কথাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমি কত দূর যে গিয়াছিলাম চলে, যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরও শেষ করতে পারবো না তা তোমায় বলে বলে। অনেক দূর সে আরও দূর, সে আরও অনেক দূর। মাঝখানেতে কত যে বেদ, কত যে বাস, কত যে ক্ষেত ছাড়িয়া ওদের ঠাকুর বাড়ি ছাড়িয়া তালিমপুর পেরিয়ে গেলাম। যেতে যেতে সাত খুশি সব গ্রাম। ধানের গোলা শুনবো কত যোদ্ধাদের গোলার মতো, সেখানে যে মরাল কারা জানি নিয়ে তার নাম। একে একে মাঠ পেরুলাম, কত মাঠের পরে তারপর ও বলি, মা শোনো, সামনে এলো প্রকাণ্ড বন। ভিতরে তার ঢুকতে গেল গা ছমছম করে। জামতলাতে বুড়ি ছিল, বললে খবরদার। আমি বললাম বারণ, শুনে সপন করি এনে শুনে। যতক্ষণ সে গুনতে থাকে হয়ে গেলাম পার। কিছুরই শেষ নেই কোথাও, আকাশ পাতাল জুড়ি। যতই চলি বেড়ে চলে বনের গলি। কালো মুখোশ পরা আধা সাজু সুজু বুড়ি খেজুর গাছের মাথায় বসে দেখছে কারা ঝুঁকি। কারা যে সব ঝোপের পাশে একটুখানি মুচকে আসে। বেটে বেটে মানুষগুলো কেবল মারে উকি। আমায় যেন চোখ দিচ্ছে বুড়ো গাছের গুড়ি, লম্বা লম্বা কাঁধের পা যে ঝুলছে ডালের মাঝে মাঝে। মনে হচ্ছে পিঠে আমার কে দিল সুরসুরি, ফিসফিসিয়ে কুয়াশে কথা দেখতে না পায় কে সে। অন্ধকারে দূর দূর দাঁড়িয়ে কে এসে যে কারে যায় তাড়িয়ে, কি জানি কি গাছ চাইতে যায় হঠাৎ কাছে এসে। ফুরাই না পথ, ভাবছি আমি ফিরবো কেমন করে। সামনে দেখি কিসের ছায়া, দেখে ডেকে বলি, শিয়াল ভায়া, মায়ের গায়ের পথ তোরা কেউ দেখি দে না মরে। কয় না কিছু, চুপটি করে কেবল মাথা নাড়ে। সিঙ্গি মামা কোথা থেকে হঠাৎ কখন এসে ডেকে কে জানে। মা হালুম করে পড়লো যে ঘাড়ে। বলো দেখি তুই কেমন করে ফিরে পেলাম মাকে, কেউ জানে না কেমন করে কানে কানে বলবো তোরে। যেমনই স্বপ্ন ভেঙে গেল সিঙ্গি মামার ডাকে। ধন্যবাদ।